অনেক পুরুষই মনে করেন একজন বয়স্ক নারীর মনের কথা বোঝা খুব কঠিন, কিন্তু সত্যি হলো যখন তিনি কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তার আচরণেই কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়। তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার কথা বলার ধরন, আপনার প্রতি মনোযোগ এবং ছোট ছোট আচরণ অনেক কিছুই প্রকাশ করে দেয়। আজকের ভিডিওতে জানবেন বয়স্ক নারীরা কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করলে সাধারণত কোন কোন ইশারা দিয়ে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি সবচেয়ে চমকপ্রদ। নাম্বার 1, আপনার কাছাকাছি থাকার অজুহাত খুঁজবেন। যখন একজন বয়স্ক নারী আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তিনি স্বাভাবিকভাবেই আপনার আশেপাশে বেশি সময় কাটানোর চেষ্টা করতে পারেন। হয়তো কোনো বিশেষ প্রয়োজন নেই, তবুও ছোটোখাটো কারণে আপনার সাথে দেখা করার বা কথা বলার সুযোগ খুঁজবেন। কখনো কোনো পরামর্শ চাইবেন, আবার কখনো এমন কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন যার মাধ্যমে আপনার সাথে আরও কিছুটা সময় কাটানো যায়। আপনি কোনো অনুষ্ঠানে বা আড্ডায় থাকলে তিনি আপনার কাছাকাছি বসতে বা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, কারণ আপনার উপস্থিতি তার কাছে ভালো লাগার অনুভূতি তৈরি করে। যদি লক্ষ্য করেন তিনি বারবার কোনো না কোনো অজুহাতে আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করছেন, তাহলে এটি তার বিশেষ আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে। নাম্বার 2, নিজের ব্যক্তিগত কথা বেশি শেয়ার করবেন। একজন বয়স্ক নারী যখন কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তিনি ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবনের নানা বিষয় আপনার সাথে ভাগ করে নিতে শুরু করতে পারেন। হয়তো নিজের সুখ দুঃখ, অতীতের কিছু স্মৃতি, পারিবারিক বিষয় বা মনের গোপন অনুভূতিগুলো আপনার সাথে আলোচনা করবেন, কারণ তিনি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছেন এবং আপনার কাছে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অনেক সময় এমন কিছু কথাও শেয়ার করতে পারেন যা তিনি সবার সাথে বলেন না। এটি বোঝায় যে তিনি আপনাকে একজন বিশেষ মানুষ হিসেবে দেখছেন। যদি দেখেন তিনি বারবার নিজের ব্যক্তিগত অনুভূতি ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার সাথে ভাগ করে নিচ্ছেন, তাহলে এটি তার গভীর আগ্রহের একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে। নাম্বার 3, আপনার মেসেজ বা ফোনের জন্য অপেক্ষা করবেন। যখন একজন বয়স্ক নারী আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তিনি আপনার সাথে যোগাযোগকে তার দিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করতে পারেন। হয়তো আপনি মেসেজ করতে একটু দেরি করলেই তিনি ভাবতে শুরু করবেন আপনি ব্যস্ত নাকি কোনো সমস্যায় আছেন। আপনার ফোন বা মেসেজ পেলেই তার মুখে হাসি ফুটে উঠতে পারে। অনেক সময় দেখবেন আপনি আগে যোগাযোগ না করলেও তিনি কোনো অজুহাতে কথা শুরু করবেন। কেমন আছেন, আজ কি করলেন, এমন সাধারণ প্রশ্নের আড়ালেও থাকতে পারে আপনার সাথে কথা বলার ইচ্ছা। এমনকি ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি আপনার খবর নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার প্রতিটি মেসেজের উত্তর গুরুত্ব সহকারে দেবেন। যদি লক্ষ্য করেন তিনি নিয়মিত আপনার খোঁজ নিচ্ছেন এবং আপনার যোগাযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাহলে এটি তার বিশেষ আগ্রহের একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে। নাম্বার 4, আপনার প্রশংসা করার সুযোগ খুঁজবেন। যখন একজন ম্যাচিওর নারী আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তিনি আপনার ভালো দিকগুলো অন্যদের তুলনায় বেশি লক্ষ্য করে থাকেন। হয়তো আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন, দায়িত্ববোধ, ব্যবহার কিংবা কোনো বিশেষ গুণের প্রশংসা করবেন। অনেক সময় ছোট ছোট কাজের জন্যও আপনাকে উৎসাহ দেবেন এবং আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হবেন। আপনি কোনো ভালো কাজ করলে তিনি সেটি খেয়াল করবেন এবং ইতিবাচক মন্তব্য করতে দ্বিধা করবেন না, কারণ আপনার প্রতি তার আগ্রহ তাকে আপনার ভালো দিকগুলো আরও বেশি দেখতে সাহায্য করে। যদি লক্ষ্য করেন তিনি প্রায়ই আপনার প্রশংসা করেন এবং আপনাকে ভালো অনুভব করানোর চেষ্টা করছেন, তাহলে এটি তার বিশেষ আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই ভালোবাসার অভিনয় করবে। বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে আছে। দিন শেষে একজন পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়,
একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। আঘাত সহজেই ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান সহজে ভোলা যায় না। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে না উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। তুমি যত সুন্দর ও ধনবান হও না কেন, তোমার কথা ও ব্যবহার বলে দেবে তোমার মূল্য কত। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। পরনিন্দা ছাড়াও মানুষের জীবনে আরও দুটি কাজ আছে, সাহায্য এবং ভালোবাসা। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরই চলে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যত সুখেই থাকো না কেন, হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর কথা মনে পড়লে চোখে জল আসবেই। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে। মনের গভীরে যার বসবাস তাকে সব কথা খুলে বলতে হয় না, অল্প বলাতেই সে বুঝে নিতে পারে। কি ভাবছো, হেরে গেছো? সবাই হাসছে তোমার ওপর। ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। 3 ধরনের নারী বিয়ের আগে ও পরে অন্য পুরুষের সাথে সম্পর্কে থাকে। নাম্বার 1, যে নারীর ছেলে বন্ধু বেশি থাকে। নাম্বার 2, যে নারী বাইরে বেশিক্ষণ টাইম কাটাতে পছন্দ করে। নাম্বার 3, যে নারী বেশি খোলামেলা পোশাক পরতে ভালোবাসে। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। অনেক ব্যর্থ লোক আছে যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল।